আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তির ওপরে হজ ফরজ হলো কিন্তু হজ না করে দুনিয়া থেকে বিদায় নিয়ে মারা গেল, ওই ব্যক্তির হজ তাহলে এখন কি হবে? আদায় করার মতো সুরত কি, কোনো পন্থা আছে কিনা? নবীজি বলেন, হ্যাঁ হ্যাঁ পন্থা আছে। ওই ব্যক্তির জন্য বদলে হজের ব্যবস্থা আছে। কোনো একজন ভালো মানুষকে দিয়ে ওই ব্যক্তির নামে বদলে হজ করাই দিবে। সুবহানাল্লাহ। মনে করেন আমার বাবা, আমার মা, আমার কোনো এক আত্মীয় স্বজন মারা গেছে, কিন্তু হজ ফরজ ছিল। বাবা মারা গেছে, হজ ফরজ ছিল, হজ করি নাই, মারা গেছে। এখন বাবার হজটা কি হবে? কোনো একজন ব্যক্তিকে যত টাকা লাগে হজ করতে, এই টাকাগুলো কোনো একজন ব্যক্তিকে দিয়ে বাবার নামে হজ করায় নেবে। নবীজি বলেন তার বাবার হজ আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা একটা পন্থা আল্লাহ রসুল বাতলাই দিয়েছেন। ইয়ারফুস আলাম ইয়াফসুক রাজআকা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। নবীজি বলেন, যেই ব্যক্তির ওপরে হজ ফরজ হলো ওই ব্যক্তি যখনই হজ করল, আল্লাহর হুকুমটা যখনই পালন করল, নবীজি বলেন ওই ব্যক্তি হজ করার সঙ্গে সঙ্গে বেগুনা মাসুম বান্দা হয়ে গেল। হজ যখনই সে আদায় করল, ওয়ালাদাতহু উম্মুহু, সন্তান যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়, ওই সন্তানের যেমন কোনো গুনাহ থাকে না, ওই সন্তান একটা বেগুনা মাসুম বান্দা হয়ে যায়। গুনাহ কি জিনিস বোঝে না, দুনিয়ার কোনো মোহে পড়ে নাই। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক যেমন রহমত বর্ষিত করেন, নবীজি বলেন যেই ব্যক্তি আমি রওজা শরীফে আসলো, হজ করলো, জিয়ারত করলো, ওই ব্যক্তি ওরকম বেগুনা মাসুম বান্দা হয়ে গেল। সুবহান। বেগুনা মাসুম বান্দা হয়ে গেল যে হজ করলো। নবীজি আরও বলেন, যে ব্যক্তি আমার রওজা শরীফকে জিয়ারত করলো, ওই বান্দা যেন আমি নবীকে জীবিত অবস্থায় মোলাকাত করলো। সুবহান। আমি নবী জীবিত অবস্থায় যেন সে মোলাকাত করলো। যে ব্যক্তি আমি রসুলের রওজা জিয়ারত করলো। সুবহানাল্লাহ বলেন। এবং শাফাআতিহি, আল্লাহর রসুল বলেন আমি ওই বান্দার জন্য সুপারিশকারী হয়ে গেলাম। সুবহান। ওই বান্দার জন্য সুপারিশকারী হয়ে গেলাম। অন্য হাদিসে নবীজি বলেন, ফামাতা ওয়ালাম ইয়াহুজ্জা ওয়া আলাইহিল হজ্জ। নবীজি বলেন যে ব্যক্তির উপরে হজ ফরজ হলো, ওই ব্যক্তি হজ করল না, ফালইয়ামুত, হজ করার পূর্বেই ওই ব্যক্তি দুনিয়া থেকে মৃত্যুবরণ করেন। ওই ব্যক্তি দুনিয়া থেকে মৃত্যুবরণ করেন। ওই ব্যক্তি ইহুদিয়া ওয়ালা নাসারানিয়া। নবীজি বলেন ওই ব্যক্তি ইহুদি হয়ে মরুক আর নাসারা হয়ে মরুক, আমি রসুলের কোনো সুপারিশ পাবে না। ফামাতা ওয়ালাম ইয়াহুজ্জা ওয়া আলাইহিল হজ্জ। যে ব্যক্তির ওপরে হজ ফরজ হয়ে গেল, ওই ব্যক্তি হজ করলো না, ফালইয়ামুত, হজ করার আগে মরে গেল। ইনশা ইয়াহুদিয়া ওয়ালা নাসরানিয়া। নবীজি বলেন ওই ব্যক্তি হজ করার পূর্বেই মারা গেল, হজ তার ফরজ একটি আমল তার এরকমভাবে বাকি রয়ে গেল। ইনশা ইয়াহুদিয়া, ওই ব্যক্তি ইয়াহুদি হয়ে মরুক। ইনশা ইয়াহুদিয়া ওয়া ইনশা নাসারানিয়া, ওই ব্যক্তি নাসারা হয়ে মরুক, আমি রসুলের কোনো সুপারিশ পাবে না। যাদের উপরে হজ ফরজ হলো, হজ করলো না কিন্তু মারা গেল, নবীজি বলেন ওই ব্যক্তি নাসারা হয়ে মরুক আর ইয়াহুদি হয়ে মরুক, আমি রসুলের কোনো সুপারিশ সে পাবে না।
মুসলমান ভাইরা আমার, আল্লাহর রসুলের সুপারিশ যদি কিয়ামতের ময়দানে না পায়, ওই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। কিয়ামতের ময়দানে আমার নবীজি হবেন প্রধান বিচারপতি, প্রধান মেহমান। নবীজি যাকে সুপারিশ করবে ওই ব্যক্তি জান্নাতে যাবে। রসুলের সুপারিশ ব্যতীত অন্য কোনো নবী এবং কোনো নবীর এরকম সাহাবীরাও জান্নাতে প্রবেশ করার সাহস পাবে না। রসুলের সুপারিশ ছাড়া অন্য কোনো উম্মতেরা যাওয়ার সাহস পাবে না। একমাত্র রসুলের শাফাআত, শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে রসুলের সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়ার মতো ক্ষমতা কারোর থাকবে না। প্রধান জাস্টিস, বিচারপতি হবেন আমার রসুল। এজন্য রসুলের তরিকা মানা প্রত্যেকটা মুসলমানের জন্য অতীব জরুরি। এজন্য আল্লাহ বলছেন যে আমি যেগুলোকে আদেশ করেছি আদেশ মোতাবেক চলো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমাকে যদি পাইতে চাও, আল্লাহ বলেন আমার রসুলকে অনুকরণ করো। সুবহানাল্লাহ। রসুলের অনুকরণ করতে হবে। রসুলের অনুকরণ না করলে জান্নাতে যাওয়া কারোর জন্য সম্ভব হবে না। এজন্য সামনে আমাদের মৌসুম, হজের মৌসুম। যাদের ওপরে হজ ফরজ হয়েছে অবশ্যই তাদেরকে হজ করতে হবে। অন্য এক হাদিসে নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত হলো তিন ব্যক্তি। তিন ব্যক্তির কথা বলা হয়েছে আল্লাহর দোস্ত। এক নম্বরে যেই ব্যক্তি হজ করেছে, হজ ফরজ হলো কিন্তু হজ করলো, ওই ব্যক্তি আল্লাহর দোস্ত। এরপরে গাজী, যেই ব্যক্তি ইসলামের জন্য জিহাদ করেছে, জিহাদ করে আবার জীবিত অবস্থায় গন্তব্য ফিরে এসেছে, ওই ব্যক্তিকে গাজী বলা হয়। নবীজি বলেন হাজী এবং গাজী এই দুই ব্যক্তি, এর সঙ্গে তৃতীয় নম্বর ব্যক্তি হলো যিনি উমরা করেছে, উমরাকারী হলো আল্লাহর দোস্ত। সুবহানাল্লাহ। তিন ব্যক্তি হলো আল্লাহর দোস্ত, হাজি, গাজী, উমরাকারী। হাজি, গাজী, উমরাকারী। যে ব্যক্তি হজ করেছে আর যে ব্যক্তি ইসলামের জন্য জিহাদ করে আবার জীবিত অবস্থায় ফিরে এসেছে তাকে গাজী বলা হয়। এই গাজী, এদের ব্যাপারেও আল্লাহর নবী সুসংবাদ দিয়েছে, এই গাজী ব্যক্তিও হলো জান্নাতি। সুবহানাল্লাহ। এরপরে উমরাকারী, যিনি উমরা পালন করেছে তিনিও আল্লাহর দোস্ত। এজন্য যাদের উপরে হজ ফরজ হয়েছে হজ করতে হবে, তা না হলে ফরজ একটি আমল ছেড়ে দেওয়ার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে, জবাব দিতে হবে। কত টাকা পয়সা কত দিকে চলে যায়, কিন্তু হজ করি না, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। এখন যারা হজ না করে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে অথচ হজ ফরজ ছিল, অনেকের হজ ফরজ ছিল, টাকা পয়সা ছিল হজ করার মতো, কিন্তু হজ না করেই মারা গেছে। এই ব্যক্তির জন্য এখন কি ফয়সালা? হাদিসে এর ফয়সালা কি? আল্লাহর নবী বলেন যেই ব্যক্তির ওপরে হজ ফরজ হলো কিন্তু হজ না করে দুনিয়া থেকে বিদায় নিয়ে মারা গেল, ওই ব্যক্তির হজ তাহলে এখন কি হবে? আদায় করার মতো সুরত কি, কোনো পন্থা আছে কিনা? নবীজি বলেন হ্যাঁ হ্যাঁ পন্থা আছে। ওই ব্যক্তির জন্য বদলে হজের ব্যবস্থা আছে। কোনো একজন ভালো মানুষকে দিয়ে ওই ব্যক্তির নামে বদলে হজ করাই দিবে। সুবহানাল্লাহ।
মনে করেন আমার বাবা, আমার মা, আমার কোনো এক আত্মীয় স্বজন মারা গেছে, কিন্তু হজ ফরজ ছিল। বাবা মারা গেছে, হজ ফরজ ছিল, হজ করি নাই, মারা গেছে। এখন বাবার হজটা কি হবে? কোনো একজন ব্যক্তিকে যত টাকা লাগে হজ করতে, এই টাকাগুলো কোনো একজন ব্যক্তিকে দিয়ে বাবার নামে হজ করায় নেবে। নবীজি বলেন তার বাবার হজ আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা একটা পন্থা আল্লাহ রসুল বাতলাই দিয়েছেন, যেন মানুষকে সহজ করে দিয়েছেন। শয়তানের ওয়াসওয়াসায় হজ করি নাই, না করে মারা গেছে, কিন্তু পরবর্তীতে যেন তার হজটা আদায় হয়, এটাও আল্লাহর রসুল এই পন্থা অবলম্বন করে গেছেন। এই পন্থা মানুষদেরকে শিখাই দিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আর যাদের প্রতি হজ ফরজ নাই, তারাও আমরা হজ করার জন্য নিয়ত করব। নিয়ত করলে আল্লাহ পাক কবুল করবেন। সহি নিয়ত, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সহি নিয়ত যদি করা হয়, আল্লাহ পাক যে কোনো এক সময় হয়তো বা কবুল করবে ইনশাআল্লাহ, নিয়ত যদি সহি থাকে। আমার জানা মতেই একজন লোক কুষ্টিয়া বাড়ি, লাকড়ি বিক্রি করত, জঙ্গল থেকে কিছু লাকড়ি টাকড়ি নিয়ে বিক্রি করত। এ ধরনের একেবারেই গরিব মানুষ, অসহায়, কিন্তু একদম খাঁটি মানুষ ছিল, একদম খাঁটি মানুষ। কোনো ভেজাল, কোনো মিথ্যা কথা, কোনো মারামারি, কাটাকাটি, হানাহানি, রাহাজারি এর ভিতরে ছিল না। একদম ভালো মানুষ ছিল। 5 ওয়াক্ত নামাজ পড়তো, তাহাজ্জুদ পড়তো, আর সবসময় জিকিরে ফিকিরে থাকতো, আর টুকটাক কিছু ব্যবসা করত, এই দিয়ে সংসার চলে যেত। এই লোকটা, তার সাথে আমার সাক্ষাৎ হয়েছে। যখন প্রথমবার হজের নিয়ত করে, হুজুর হজের নিয়ত করছি 1997 সনে, হুজুর হজের নিয়ত করছি। আপনি হজের নিয়ত করছেন, যাওয়ার কি কোনো অ্যাবিলিটি আছে? কয় আল্লাহ তো আছে, আল্লাহর খাজানায় তো অভাব নাই, আল্লাহ ইচ্ছা করলে তো আমাকে যেভাবে হোক নিতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ তো নিতে পারবে, অবশ্যই আল্লাহ তো নিবেই, আল্লাহ তো নিতে পারে। কান্নাকাটি করতো, নামাজ পড়তো। এরপরে প্রথম হজ সম্ভবত 2000 সনে কি 2001-এ করছে প্রথমবার। এরপরে আমার সাথে সাক্ষাৎ হয়নি। যাই হোক, আমি যেভাবে হোক শুনছি যে ওই লোকটা এক এক করে 3 বার হজ করেছে। সুবহানাল্লাহ। 3 বার হজ করছে, আল্লাহ পাক তাকে নিয়েছে। এই জন্য হজ করলে আল্লাহ পাক জীবনের সব গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। হজের মৌসুম আসলে আমি একটা আলোচনা করে থাকি, যেটা হলো আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি মসনবী শরীফের ভিতরে একটা পিঁপড়ার হজের ঘটনা বর্ণনা করেছেন। পিঁপড়া, এই পিঁপড়ার সর্দার নিয়ত করছে যে হজ করব, কাবা ঘর তওয়াফ করব, আর রসুলের রওজা শরীফ জিয়ারত করব। সুবহানাল্লাহ। পিঁপড়ায় নিয়ত করছে। আচ্ছা, পিঁপড়া বানাইছে কে? সৃষ্টি করছে কে? পৃথিবীতে যত মাকলুকাত আছে, মাকলুকাত কে সৃষ্টি করেছেন? ছোট্ট আদনা একটা মখলুক, সেটাও আল্লাহ পাক সৃষ্টি করেছেন, ঠিক কি না? অনেকে বলে থাকে 18,000 মাকলুকাত। আসলে 18,000-এর কোনো অঙ্ক এরকম নাই। হাজার হাজার মাকলুকাত, লক্ষ লক্ষ মাকলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন, ঠিক কি না? তো যাই হোক, এই পিঁপড়া নিয়ত করছে কাবা ঘর তওয়াফ করব। কাবা ঘর, যেটা আপনার একজন আমাকে প্রশ্ন করছে যে কাবা ঘর আগে সৃষ্টি হয়েছে নাকি জমজম কূপ আগে সৃষ্টি হয়েছে? কাবা ঘর আগে না জমজম কূপ আগে সৃষ্টি হয়েছে? এ প্রশ্নের জবাব দিব ইনশাল্লাহ। সঠিক যেটা উত্তর সেটাই দেব। তো যাই হোক, কাবা ঘর আপনার তওয়াফ করবে
পিঁপড়া নিয়ত করছে, পিঁপড়া কি করছে? নিয়ত করছে। কিন্তু পিঁপড়াটা থাকে মসনবী শরীফের ভিতরে লেখছে আটলান্টিক মহাসাগরের তীরে এই পিঁপড়ার বাসা। সুবহানাল্লাহ বলেন। পিঁপড়ার বাসা কোথায়? আটলান্টিক মহাসাগরের তীরে। এখন পিঁপড়া যাবে কোথায়? আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে, যার কোনো কোল কিনারা নাই, কোল কিনারা নাই, সেটা পাড়ি দিয়ে পিঁপড়া কিভাবে আসবে? পিঁপড়া যখন নিয়ত করছে, সহি নিয়ত, আল্লাহর কাছে কান্নাকাটি করছে, কিন্তু আল্লাহ পিঁপড়ের নিয়তকে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, পিঁপড়া কিভাবে হজ পালন করল? পিঁপড়া যখন আল্লাহর দরবার নিয়ত করেছে, আল্লাহ তোমার রসুলের রওজা শরীফ জিয়ারত করব, কাবা ঘর তওয়াফ করব, আল্লাহ আমার হজকে কবুল করে নাও, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি ছাড়া কোনো বন্ধু নাই, আমি একমাত্র তোমার সাহায্যর এরকমভাবে প্রার্থনা করি, তোমার সাহায্য ছাড়া কাবা ঘর তওয়াফ করা সম্ভব না, সাফা মারওয়া সাইর করা সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পিঁপড়ার মনের ভিতরে যখন একটা অনুভূতি সৃষ্টি করে দেয়, এরকমভাবে কাবা ঘরের ভিতরে দেখবেন এখন অনেকগুলো পিঁপড়া, অনেকগুলো কবুতর আছে। এই কবুতরগুলো কাবা ঘরে সবসময় থাকে। আল্লাহ রাব্বুল আলামিন একটা কবুতরের মনের ভিতরে অনুভূতি সৃষ্টি করে দিল। এই কবুতরটা উড়াল দিয়ে আস্তে আস্তে উড়াল দিয়ে চলে গেল। যাইতে 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 মসনবী শরীফের ভিতরে আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, এই কবুতরের মনের ভিতরে এমনভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পিঁপড়ার মহাব্বত সৃষ্টি করে দিয়েছিল, এই কবুতরটা যাইতে যাইতে আটলান্টিক মহাসাগরের তীরে পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ। মহাসাগরের তীরে বসছে কবুতরটা, বসার পরেই ওখানেই সেই পিঁপড়া। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পিঁপড়ার মনের ভিতরে একটা অনুভূতি সৃষ্টি করে দিল, হে পিঁপড়া, এই যে তোমার একটা বাহন আমি এরকমভাবে তোমার কাছে নিয়ে এসে দিয়েছি, এইটাই তোমার জন্য এরকমভাবে এরোপ্লেন, বিমান। খবরদার এই বিমানের পাখায় যখন উঠবা, ওঠার পরে একটাও কামড় দিবা না, কারণ তোমার তো অভ্যাস, তোমার তো স্বভাব আছে যেখানেই বসো কিছু পাইলে কামড় দাও, ঠিক না? বসলে কামড় দিয়ে বসো, তো খবরদার কামড় দিবা না, কামড় দিবা না। কবুতরের পাখায় ওপরে ওঠো, কামড় দিলেই কিন্তু আটলান্টিক মহাসাগরের ভিতরে তোমাকে পানি খাওয়ায় ছাড়বে, আশা পূরণ হবে না, তোমার নিয়ত পূরণ হবে না। কবুতরের এরকমভাবে এই পিঁপড়ার মনের ভিতরে অনুভূতির সৃষ্টি করে দিল। পিঁপড়াটা আস্তে করে কবুতরের ডানায় বসলো, বসার পরে কবুতরটা আবার আস্তে আস্তে এরকমভাবে দীর্ঘ সময় নিয়ে কাবা ঘরে চলে আসলে। সুবহানাল্লাহ। কাবা ঘরে চলে আসলো। আসার পরে আবার আল্লাহ পাক পিঁপড়াকে বলছে, তোমার আশা পূরণ, এই যে এখান থেকে বিমান থেকে নামো, নেমে যে দেখতেছো কাবা ঘর, এই কাবা ঘর তওয়াফ করো, 7 বার পাক দাও। মুসলমান ভাইরা আমার, 7 বার যখন কাবা ঘর তওয়াফ দেওয়া হলো, এরকমভাবে কাবা ঘর পাক দিল, তওয়াফ করলো। এরপরে একটা আমল হলো, আর একটা আমল বাকি আছে, সেটা হলো কাবা ঘর তওয়াফ করার পরে আমার রসুলের রওজা জিয়ারত করবে। কাবা ঘর থেকে রসুলের এরকম রওজা 400-450 কিলোমিটার দূর মদিনা। সুবহানাল্লাহ। এখন ওখানে যেতে হবে। আল্লাহ পাক আমার কবুতরের মনের ভিতরে অনুভূতির সৃষ্টি করে দিল। আবার এই পিঁপড়াটা কবুতরের ডানায় উঠলো, উঠে বসলো, কবুতরটা নিয়ে আসলো আল্লাহর রসুলের রওজায়, মদিনাতে, সোনার মদিনাতে চলে আসলো। আসার পরে কবুতরের থেকে আবার পিঁপড়াটা নামলো, নামার পরে আল্লাহর রসুলের এরকমভাবে কবর জিয়ারত করলো সালাম বিনিময় করে। আবার যখন কবুতরের পাখায় উঠলো, আল্লাহ পাক কবুতরের মনের ভিতরে অনুভূতির সৃষ্টি করে দিল, কবুতর
যাও যাও এই পিঁপড়াটাকে যেখান থেকে নিয়ে এসেছ ওই জায়গায় তার বাসায় পৌঁছে দাও, কারণ তার দলের লোকগুলো সেখানে রয়েছে, সেই আটলান্টিক মহাসাগরের তীরে তার বাসা, তার এরকম বাড়ি, সেখানে তার সমস্ত দলের লোকগুলো রয়েছে। হে পিঁপড়া, খবরদার কবুতরের পাখায় একটা কামড় দেবে না, কবুতরের পাখায় সুন্দর করে উঠে বসবা। পিঁপড়াটা উঠে বসলো, কবুতরটা আবার নিয়ে চলে গেল আটলান্টিক মহাসাগরের তীরে পিঁপড়ার বাসায়। সুবহানাল্লাহ। মসনবী শরীফে আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি এই ঘটনাটা লিখছেন যে নিয়তকে সহি করো, নিয়ত সহি করলে তোমরা কাবা ঘর তওয়াফ করতে পারবা এবং রসুলের রওজা জিয়ারত করতে পারবা। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা যাদের উপরে হজ ফরজ হয়েছে তারাও নিয়ত করব, যাদের উপরে হজ ফরজ হয় নাই তারাও আমরা নিয়ত করতে পারবেন ইনশাল্লাহ। সবাই হাত তুলে আল্লাহ পাক যেন আমাদের সকলকে রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দান করুন। সকলেই বলুন আমিন, আর জোরে বলুন আমিন। আল্লাহ সকলকে কবুল করেন, সকলেই বলুন আমিন। আমার ভাইরা, এই জন্য নিয়তকে আমরা সবসময়ের জন্য সহি রাখবো, আর কাবা ঘর তওয়াফ করে রসুলের রওজা জিয়ারত করেই যেন আমাদের নিঃশ্বাস ত্যাগ করতে পারি, দুনিয়ার থেকে বিদায় নিতে পারি। আখেরি বিদায় যেন আমাদের হজের মাধ্যমে হয়। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আমার ভাইরা, আজকে যেহেতু একটা কালেকশনের জুমা, বেতনের জুমা, যে যা পারে আমরা মসজিদের জন্য, আমাদের এখানে কাজ শুরু হয়ে যাবে আবার ইনশাল্লাহ। এতদিন রৌদ্র ছিল, তাপমাত্রার কারণে কাজ অফ ছিল, আবার ইনশাল্লাহ কাজ শুরু হবে। হাকি চাচা 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, মঞ্জুর করেন, বলুন আমিন। এক মহিলা দোয়া চেয়েছে, 200 টাকা দান করছে, আল্লাহ পাক দানকে কবুল করেন, মঞ্জুর করেন, সকলে বলুন আমিন। আর কি আছেন দিবেন? 1500, 100, 200 যে যা পারেন।